হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী বলেন, এই রজব মাসটা হলো আল্লাহর মাস, রজব মাসটা হলো আল্লাহর মাস, আর রাজাবু শাহরুল্লাহ। আর শাবান মাসটা নবী বলছেন, আর শাবানো শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবী আমার মাস। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলেন, আর রমাদান উম্মতে মুহাম্মাদি, আর রমজান মাসটা হলো উম্মতে মুহাম্মাদির মাস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাসটা আল্লাহর মাস, শাবান মাসটা নবী বলছেন আমি নবী আমার মাস, আর রমজান মাসটা আমার উম্মতি মুহাম্মাদির মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা মাস কত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসগুলো হেলায় কেলায় কাটানো যাবে না। আপনার ইবাদত বندگی তওবা করে ফিরে আসুন রজব মাসে। এবং শুধু তাই নয়, রজব মাস সম্পর্কে, রজব মাস সম্পর্কে বলা হয়েছে বীজ, রজব মাসটা বীজ বপনের মাস। বীজ যারা আপনার ধান করে, বীজটা বুনতে হয় না, বীজটা বপন করতে, বীজ বপনের মাস, বীজ বোনার মাস। রজব মাসে আপনার ফিরে আসতে হবে, তওবা করে ইবাদতে ঢুকে পড়তে হবে। আর শাবান মাসটা হলো কিতাবের মধ্যে সে পানি সেচনের মাস। বীজ যদি কেউ বুনে দিয়ে চলে আসেন, যদি পানি না দেন, দেখার জন্য না করেন, না ছাঁচা হয়, ধান হবে কি? হবে না। আর একটা হচ্ছে মাহে রমাদানুল মুবারক মাস, ফসল কাটার মাস বলা আছে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক রমজান মাসে আল্লাহ পাক আপনাদের উপহার দেবেন, পুরস্কৃত করবেন, রমজান মাসকে পুরস্কৃত করে দেবেন। ভাইজান আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, রজব মাসটা হলো আল্লাহর মাস। রজব মাসকে যারা সম্মান করবে, সম্মান দিবে, মর্যাদা দিবে, সম্মান দিবে, এই রজব মাসকে পেয়ে যারা ইবাদত বندگی করে রজব মাসকে সম্মান জানাতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রজব মাসকে যারা সম্মান জানাবে, আকরামাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহ পাক সম্মানিত তাদেরকে করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করব। ভাইরা আমার, এই রজব মাস যখন শেষ হবার সাথে সাথে আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে ডেকে বলবেন, ওহে রজব, ওহে রজব, তোমাকে তো দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম, এখন তুমি তো আমার কাছে চলে এসেছো, ফিরে এসেছো। ওহে রজব, বলো রজব, তোমার সাথে, তোমার সঙ্গে আমার বান্দা বান্দিরা, মানুষেরা কেমন ব্যবহার করেছে জিজ্ঞাসা করছে আল্লাহ। বলো ওহে রজব, তোমার সঙ্গে কে কেমন ব্যবহার করেছে। মুক্তাসার সংক্ষেপ করে বলি, লম্বা চড়া করার সময় আমার নাই। ভাইরা আমার, রজব মাস দিকে বলবি আল্লাহ, আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ আমি রজব মাস দুনিয়াতে গিয়েছিলাম, রজব মাসটা পেয়ে তোমার বান্দা বান্দিরা আমাকে সম্মান দিয়েছে, তাজিম করেছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মানিত সম্মান করেছে। আয় আল্লাহ, এই রজব মাসে তারা পেয়ে বড় আনন্দিত হয়ে পড়েছে, খুশি মেনে নিয়েছে এবং আনন্দিত হয়ে খুশি হয়ে ইবাদত বندگی রজব মাসে বেশি বেশি করে করেছে, নফল নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আমার এই রজব মাসে তোমার কাছে তাদের জীবনের গুনাহ মাফি চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আল্লাহ পাক রজব মাস আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দির উপরে আমি রজব খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, যারা ইবাদত বندگی করেছে খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এই বান্দা বান্দির জন্য আমি রজব তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আরজ রাখি আল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দা বান্দিদিগকে জাহান্নামের আগুন থেকে তুমি তাদেরকে বাঁচিয়ে দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দাও।
জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহকে প্রার্থনা করেছে, আল্লাহ পাক রজব মাস প্রার্থনা কবুল করবে না? অবশ্যই কবুল করবেন। আর যারা রজব মাসকে পেয়ে হেলায় খেলায় কাটিয়ে দিয়েছে, সম্মান জানায়নি, তাদের জন্য কি রজব মাস দোয়া করবে, বদদোয়া করবে? হ্যাঁ, বদদোয়া করবে। এই মহা রজব সম্মানিত মাস আমরা পেয়েছি। ভাইরা আমার, একটুখানি আল্লাহর হুকুম হাকাম মেনে দুনিয়াতে আমরা কদিন দুনিয়ায় থাকবো? দুনিয়া থেকে সকলে চলে যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম সারা জাহানের পালনেওয়ালা। সারা জাহানের পালনেওয়ালা কে? আল্লাহ। সারা জাহানের রব হচ্ছে আমার আল্লাহ। সারা জাহানের রব হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ হচ্ছে আমাদের রব, আর তিনি হচ্ছে আমাদের সব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন সারা জাহানের রব। এই দুনিয়ায় যত মানুষ এসেছে, মুসলমান থেকে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যা কিছু এসেছে, সকলের রব হচ্ছেন আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সকলের রব, সকলের প্রভু, আর আমার বন্ধুকে আমি আল্লাহ পাক নাম দিয়েছি রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য তিনি রহমত। আমার বন্ধুকে আমি আল্লাহ নাম দিয়েছি সারা রাহমাতাল লিল আলামিন। আর আমি রব, আর আমার বন্ধুর এই মাঝখানে যারা প্রেম সাগরে নেমেছে, তাদেরকে আমি আল্লাহ নাম দিয়েছি কুনতুম খায়রা উম্মাতিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ পাক, সুন্দর করে আল্লাহ পাক আর সম্মানিত করে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, সম্মানিত আমরা নবীর উম্মত। যে নবীকে উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন, না চাওয়াতে আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, তার মুখে কোনো দাঁত থাকে কি? দাঁত থাকে না। ছোট্ট বাচ্চার মুখে দাঁত থাকে না। ভাই আমার, আস্তে আস্তে 3-4 বছর, ভাই আমার দেখুন 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়, আবার দাঁতটা যখন ওঠে, তাই না, দাঁত গজায় মুখে। আবার এমন একটা সময় আসে 7 থেকে 8 বছর পরে আবার দাঁতটা আস্তে আস্তে পড়তে থাকে। যখন দাঁতটাই বাচ্চার মুখ থেকে পড়ে যায়, তখন বাচ্চাটা দাঁতটাকে নিয়ে নানির কাছে, দাদির কাছে, বুড়ো মানুষ যারা থাকে বাড়িতে, নানি দাদি, তাদের কাছে সে কি বলে? বলছে, এই দেখ নানি, এই দেখ দাদি, আমার দাঁত না পড়ে গেছে, এই দাঁতটা কি করবো আমি? এখন দাদি কি বলে? বুড়ি মানুষ কি বলে? বলছে, এই দেখ কচি, এই নাতি, ওই দাঁতটা সেখানে ফেলা যায় না, আমি কি করবো এখন? ইঁদুরের গর্ত খোঁজ, ইঁদুরের গর্তই দিয়ে আয় আর বলিয়ে আয়, এই আমার এই দাঁতটা নাও আর তোমার ভালো দাঁতটা দাও। আচ্ছা বলেন, দাঁত বান্দা কার কাছে যাচ্ছে? ইঁদুরের কাছে যাচ্ছে না? আচ্ছা, দাঁত ইঁদুর দেয় না আল্লাহ দেয়? দাঁত দেয় আল্লাহ, বান্দা চাচ্ছে ইঁদুরের কাছে। আল্লাহ বলছে, এই যে খুঁটিনাটি ভুল টুলটিগুলো তোমরা করে থাকো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিয়ে থাকি। কত সৌভাগ্যবান আমরা। ভাইরা আমার, কিতাব খুলে দেখুন, আমার আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেশতার ভিতরে জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন, তৈরি করে দিলেন। জিবরাইল আমিন তৈরি করে হওয়ার পরে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, এই আমার রব, এই আমার আল্লাহ, আপনি আমাকে সর্বপ্রথম ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম তৈরি করলেন। শুধু তাই নয়,
আপনি আমাকে যত ফেরেশতা তৈরি করেছেন সমস্ত ফেরেশতাদের নেতা বানিয়ে দিলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি হলাম ফেরেশতা জিবরাইল, ফেরেশতাদের সরদার। শুধু তাই নয়, আমাকে এত বড় ফেরেশতা আপনি তৈরি করলেন, 600 ডানা দিয়ে দিলেন, ডানা বিশিষ্ট ফেরেশতা আমাকে বানিয়ে দিলেন, 600 ডানা বিশিষ্ট ফেরেশতা বানিয়ে দিলেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহ, আয় আল্লাহ, আমি চাচ্ছি এখন, আমি বড় খুশি, বড় সন্তুষ্ট, আপনার একটু শুকরিয়া আদায় করতে চাই। আয় আল্লাহ, কেমন শুকরিয়া আদায় করলে তুমি সন্তুষ্ট হবে, খুশি হবে? আমি আল্লাহ এই শুকরিয়া আদায় একটু করব। আল্লাহ, আমার আল্লাহ পাকে বলেন, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, তুমি আমার শুকরিয়া আদায় করতে চাচ্ছ? ও জিবরাইল, তুমি আমার শুকরিয়া স্বরূপ 1 রাকাত নামাজ তুমি আদায় করে নাও। 1 রাকাত নামাজ তুমি 1 রাকাত একবার সেজদা দাও আমার দরবারে। বলেন সুবহানাল্লাহ। সেজদাটা তো সবথেকে আসল জিনিস, তাই না? নামাজটা, নামাজটা হচ্ছে আসল। ভাইরা আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা দেওয়ার জন্য 1 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি তো নামাজে দাঁড়িয়েছো, ওই নামাজের তাসবিহটা কি হবে তুমি কি জানো জিবরাইল? জিবরাইল বলেন, না আল্লাহ, এই তাসবিহটা কি হবে তা তো আমি জানি না, তা তো আমি জানি না। আমার আল্লাহ পাক ডাক মেরে বলে, জিবরাইল, আর ফেরেশতা জিবরাইল, ওই নামাজের তাসবিহটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে জিবরাইল ফেরেশতা, আমার ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 1 রাকাত নামাজ তুমি আদায় করে নাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া সময় আমার নাই, 1 রাকাত নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 1 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দাঁড়িয়ে গেলেন 1 রাকাত নামাজে। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর চলে যায়। ভাইরা আমার, শত শত মাস চলে যায়। জিবরাইল আমিন 1 রাকাত নামাজে ওই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ দিয়ে 1000 বছর কাটিয়ে দেয়। জোরে বলেন, 1000 বছর কাটিয়ে দেন 1 রাকাত নামাজ। আর আমরা হলে কি করতাম? ইমাম সাহেব একটু সুরবর্তী দেরি করে, তাই বলি এত দেরি হচ্ছে, বলে না পেছন, হ্যাঁ এত দেরি হয়। ভাইরা আমার, 1 রাকাত নামাজে 1000 বছর কাটিয়ে দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলেন, ফেরেশতা জিবরাইল, তুমি আমার শুকরিয়া উদ্দেশ্যে আরো 1 রাকাত নামাজ তুমি আদায় করে নাও। জিবরাইল আমিন দাঁড়িয়ে গেলেন 2য় রাকাত নামাজে। এবার আমার আল্লাহ পাক ডাক মেরে বলে, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, তুমি ওই 2য় রাকাতের নামাজে দাঁড়াচ্ছ, ওই 2য় রাকাতের তাসবিহটা কি হবে তুমি কি জানো জিবরাইল? জিবরাইল বলেন, না আল্লাহ, জানি না। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল, ওই 2য় রাকাতের তাসবিহটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতা জিবরাইল, ও জিবরাইল, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে আরো 1 রাকাত নামাজ তুমি আমার শুকরিয়া স্বরূপ আদায় করো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আরো 1 রাকাত নামাজ 1000 বছরে কাটিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ 2000 বছরে কাটিয়ে দিলেন। জিবরাইল আমিন আল্লাহর দরবারে এবার হাত তুলে দোয়া করছেন, আল্লাহ, আয় আল্লাহ, এবার রবে আমার আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা তৈরি হওয়ার পরে 2 রাকাত নামাজে 2000 বছরে কাটিয়ে দিয়েছে। তাহলে আমি বড় কত দামি হয়ে গেছি আল্লাহ, কত আমার আমল নামায়, আমি জিবরাইল আমার আমল নামায় কত নেকি কত সব তুমি লিখে দিয়েছো, তোমার কাছে কত দামি হয়ে গেছে। জিবরাইল একটু গর্ব করছেন মনে মনে, আয় আল্লাহ,
আমার মনে হয় আমার পরে যারা আসবে, আমার মতো নেকি, আমার মতো সব তারার আমল وقال النبي صلى الله عليه وسلم تحشرون كما تموتون وتموتون كما تحيون إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ুন اللهم জোরে জোরে পড়তে হবে ওয়ালা আলে সাইয়্যিদিনা साहिल से लगा दो वहाँ की ठिकाना आँखों से दिखा दो रौजाए मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا لکھ کوٹی سلام জানাই আমার জিন্দা নবীর দরবারে দয়া করে পার করিবেন ওই রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা ওদিক কিরম হচ্ছে আওয়াজ, ওদিক আওয়াজ কিরম হচ্ছে? কলেমা শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়ারে ওরে নবীর কালিমা ছাড়িয়া দে ফেরাউন বলে আসিয়ারে ওরে নবীর কালিমা ছাড়িয়া দে আসিয়া বলে জীবন দিব শহীদ হব নবীর কালিমা ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও মায়া বলে সোমায়া রে ও মায়া বলে সোমায়া রে ওরে নবীর কলিমা ছাড়িয়া দে সোমায়া বলে জীবন দিব শহীদ হব নবীর কলিমা ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওগো কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা, নবী সাল্লাল্লাহু আলা, ও গো কামলিওয়ালা নবী মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের সবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের সবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লাল্লাহু আলা তুমি মদিনাওয়ালা, সাল্লাল্লাহু আলা তুমি মদিনাওয়ালা, সাল্লাল্লাহু আলা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও নূরে আলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, সাল্লাল্লাহু আলা নবী মদিনাওয়ালা, সাল্লাল্লাহু আলা নবী মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লাল্লাহু আলা তুমি মদিনাওয়ালা, সাল্লাল্লাহু আলা নবী মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা নবী মদিনাওয়ালা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। উপস্থিত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা আল্লাহ বিন রাসূল প্রেমিক বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, সমাবেশে আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আতা আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এজন্য আদায় করি যে মহান তাবারক তাআলা তার পবিত্র মাস, অত্যন্ত ফজিলত মণ্ডিত মাস মাহে রজব, রজব মাসের রহমত ঝরা রাতে আমাদের সকলকে একত্রিত করেছেন। তার কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, সারা শরিয়াত থেকে, ইসলাম থেকে কিছু কথা শোনাবার, বলাবার, বুঝাবার আমার আল্লাহ পাক সকলকে তৌফিক ইনায়েত করলেন। আসুন আমরা যেখানে আছি ওইখান থেকে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরগাহে একটু শুকরিয়া স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, তোমরা যে অবস্থায় থাকো আমরা শুকরিয়া আদায় করবে। যে অবস্থায় থাকো না কেন তোমরা সকলেই আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি না করো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ সেদিন তোমাদের জন্য কঠিন শাস্তি, কঠিন আযাব রেখে দিয়েছি। আমরা রক্ত মাংস শরীরে গড়া মানুষ, সেই আল্লাহর কঠিন আযাব, কঠিন শাস্তি আমরা শাস্তি গ্রহণ করতে আমরা পারবো না। আল্লাহর কবরের আযাব, কবরের যে কঠিন শাস্তি, এই শাস্তির আমাদের ক্ষমতা নাই। এত কঠিন শাস্তি রয়েছে আল্লাহ পাক রেখে দিয়েছেন অবাধ্য বান্দা বান্দীদের জন্য।
তাই যে অবস্থায় আমরা থাকি না কেন এই অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকের বড় খুশির বিষয়, আনন্দের বিষয় যে পবিত্র মাহে রজব মাসে আমার একত্রিত হতে পেরেছে। কিন্তু এই কটা মানুষ, এই কটা বান্দা আমার এখানে বসে আছে। এই গ্রামটা খুব বড় গ্রাম, সুন্দর গ্রাম, কিন্তু এতগুলো মানুষ আশেপাশে বাড়িতে সব রয়েছে, কিন্তু মানুষ আমরা আসছি না। কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? পবিত্র মাস মাহে রজব মাস অত্যন্ত ফজিলত মণ্ডিত মাস, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন, এই রজব মাসে আল্লাহ তাআলা সমস্ত মাসসমূহকে আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টে মাসকে, 12টা মাস আল্লাহ সৃষ্টি করেছেন। আর 4টে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন গণনা মতে মাস সমূহকে 12টা মাস আল্লাহ সৃষ্টি করেছেন। এর ভিতরে মিনহা আরবাতা হুরুম, 4টে মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। 4টে মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টে মাসের মধ্যে কোন মাস, যেটা রাসূল হাদিসে বলে দিয়েছেন সম্মানিত 4টে মাস, পরপর মাস আছে 3টি। জিলকদ, বাংলায় বলছে জিলকদ, জিলহজ আর মুহররম। আর একটা মাস সেটা হচ্ছে মাহে রজব। এই রজব মাসকে আল্লাহ তাআলা হারাম বলেছেন, হারাম মানে সম্মানিত। 4টে মাসে সেই যুগে যুদ্ধ বিগ্রহ করা হারাম, ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ, মানুষের সাথে খারাপ ব্যবহার, ঝগড়া ফাসাদ করা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে এই মাসগুলোতে। তার এই 4টে মাসের ভিতরে একটা মাস হচ্ছে ভাইরা আমার কি, মাহে রজব। রজব মাস অত্যন্ত সম্মানিত মাস। এই রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی, নফল ইবাদত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং রোজাও রাখার কথা বলা আছে। কিতাবের ভিতরে লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানে ধাপ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখতে পেলেন কবরের ধারে, ওই কবরের ভিতরে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ওই কবরবাসী রাসূলকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাকছেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বলে কি ব্যাপার, ডাকছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় কঠিন আযাবের ভিতরে গ্রেফতার আছি। আমি কঠিন জাহান্নামের নার, জাহান্নামের আগুন আমাকে ঘিরে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, জাহান্নামের আগুনে আমি পড়ে রয়েছি। অতএব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর জন্য আপনি প্রার্থনা করুন, দোয়া করুন, আল্লাহর জন্য আযাবকে আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন, আযাব থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দেন। আমি দোয়া করেছি কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না। আপনি হতেন সেরা মহামানব, বিশ্ব নবী, আমার জন্য একটা দোয়া করুন আল্লাহর দরবারে। রাসূল তো হাত তুলতে দেরি, কবুল হতে মোটেও দেরি হয় না। রাসূল হাত তুলেছেন, দোয়া করছেন। এই সময় দোয়া করার আগে, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নিয়ে আযাবটা বন্ধ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং এরপর রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তুমি চলে এসেছো কবরের জগতে, দুনিয়াতে যখন ছিলে রজব মাস পেয়েছিলে কি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেয়েছিলাম। রজব মাস একটা রোজা কি কোনোদিন রেখেছিলে? বলছে না ইয়া রাসূলুল্লাহ। তখন ওই আল্লাহ রাসূল বলেছিলেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি যদি রজব মাসকে সম্মান দিয়ে, তাজিম দিয়ে একটা রোজা রাখতে পারতে, তাহলে তোমার এই কবরের আযাবটা আর হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা যদি রেখে দেয়, তার কবরে আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেন। একটা রোজা যদি রাখা যায়, কিতাবের মধ্যে হাদিস এসেছে ভাই, যেমন 1 বছর যাবত রোজা রাখলে, নফল ইবাদত বندگی করলে, ভাই যারা আমার আল্লাহ রাজ্যগত ইবাদত বندگی করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আমলনামায় আল্লাহ পাক লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দোস্তরা, কিতাবের ভিতরে লেখা আছে বাবা, রজব মাস যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহর দরবারে রজব মাস চলে যাবে। কোথায় যাবে? রজব মাস আল্লাহর দরবারে চলে যাবে। মাহে রজব অত্যন্ত সম্মানিত মাস, আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন। রজব মাস শেষ হবার সাথে সাথে শাবান মাস চলে আসবে, তারপরে রমজান মাস চলে আসবে। আল্লাহর নবী বললেন
وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه الله قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام الرجب شهر الله من أكرم شهر الله أكرمه الله في الدنيا والآخرة